তোদের ছোট ভাই, আমি তোদের ইন্দ্রি নয় রে। তোদের পায়ে ধরে বলি, ভাই হয়ে ভাইয়ের মাথায় লাঠি মারিস না রে, ভাই হয়ে মা ভাইকে পিস্তল দেখাস না রে, ভাই হয়ে ভাইয়ের বোমা মারিস না রে। তুই জানিস না, তুই যদি মরে যাস তোর পাশের গ্রামের লোক তোর জানাজা পড়বে না। যে তোকে উস্কে দেয় ভাইয়ের মাথা মারার জন্য, তোর খবরে এসে এক মুঠা মাটিও দেবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যাকে বোম দিয়ে মারতে গেছিলি তোর ওই ভাই তোর বউদের বলে তোর জানাজায় খাড়া হয়ে যাবে। কাকে মারতে যাও, কিসের গরম দেখা সোনা রে। তোর পায়ে ধরে বলি, তোর মাথায় শয়তান চেপে আছে, বেশি বেশি তাসবিহ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি বেশি পড়। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহ নবীর কথাটা আবু লাহাব শুনে ফেলল। আবু লাহাব ছেলে উতবার উতাইবাকে দেখেছে। সুবহানাল্লাহ বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানি, তবে শোন, মুহাম্মদ হাত তুললে কিন্তু মুহাম্মাদের খোদা ফেরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হাত তুললে মুহাম্মাদের খোদা ফেরায় না। মুহাম্মদ যখন মনের দুঃখ নিয়ে ব্যথা নিয়ে বলে ফেলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কালাম, আমার মনে হয় এই দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরাও জানে দোয়া মিস হবে না, কিন্তু দুনিয়া তো, এই দুনিয়া তো আল্লাহু আকবার। আবু লাহাবের ব্যথা, বিদেশে ব্যবসায় চলে যাচ্ছে উতাইবা। আবু লাহাব বলতে লাগলো, আমার বেটা উতাইবাকে সাবধান রাখবি, কেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত যায়েনাবকে যেদিন তালাক দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের ব্যথা মনে নিয়ে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিনাল খিলাম। সাথে শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবে না রে। আমার বেটা উতাইবাকে সন্তানে রাখবি, বিদেশে ব্যবসায় চলে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে, মরুভূমির মাঝখানে থাকার জায়গা খুললো। সকলেই বলল উতাইবাকে আমাদের সকলের দলের মাঝখানে শোয়াবি। ও তাড়াতাড়ি বলো, দুনিয়ার গাছপালা কার হুকুম মানে, পাথর কাকর কার হুকুম মানে, জঙ্গলের পাক কার হুকুম মানে, সিংহ কার হুকুম মানে, আল্লাহর হুকুম সবাই মানল রে। এই ভাবনের কিছু বোকা তোরা মানলি না রে, তোরা মানলি না রে। তোদের পায়ে ধরি, ফিরে আয়, ফিরে আয়। আর পাগলামো করিস রে, অনেক পাগলামো হয়ে গেছে, ফিরে আয়। না জানি ভাঙনের জমিনে এমন দিনও আসতে পারে আল্লাহ তরফ থেকে আগুন বর্ষাতে পারে। উতাইবা শহরের মাঝখানে শুনেছে আল্লাহ অর্ডার করে দিলেন, এই জঙ্গলের হিংস্র প্রাণী আমার হাবিবের মনে ব্যথা দিয়েছে, আমার হাবিব কাবার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। যে মাগুলো বাচ্চা হারা হয়েছে রে, ওই মায়ের কলিজা ফাটা কান্না
আল্লাহ ফিরিয়ে দেবে না রে। এটা মাথায় রাখিস। কত বাচ্চা ভালো এটিম হয়েছে না, এই বাচ্চাগুলো বাপের কোমরের ধারে গিয়ে যখন বাপ বাপ বলে কাঁদবে, এ আবু জাহেল শুনে রেখে দে, আল্লাহ মাসুমের দোয়া ফিরিয়ে দেবে না। এখনো সময় আছে, তওবা কর, ফিরে আয়। ঠিক কিনা? উতাইবা সকলের মাঝখানে শুয়েছে। আল্লাহ বাগন দিলেন, এ জম্মুল আমার হাবিবের মনের ব্যথা আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। আমি আল্লাহ বলে দিলাম, উতাইবাকে ধরে ছিঁড়ে ফেলে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে ছাড় দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিয়েছে, তোদের আল্লাহ ছেড়ে দেবে না। ওই বংশের ল্যাংলা বয়রা হবে, ওই বংশে খোড়া বয়রা হবে, ওই বংশে প্রভা তৈরি হবে, ওই বংশে আমার আল্লাহ গজব দেবে। চিন্তা করে আর সেদিনে কোনো কাজ হবে না, কাজ হবে না। ও সোনামালিকেরা, তোদের পায়ে ধরে বলি, উতাইবা সকলের মাঝখানে শুয়ে আছে বাবা। আল্লাহর কসম এসে গেছে, সকলেই উতাইবাকে পাহারা দিচ্ছে। হিংস্র প্রাণী যখন এসেছে, আল্লাহ এদের সকলের চোখে ঘুম দিয়ে দিয়েছে। সব হিংস্র সকলের মুখ শুকতে লেগেছে। উতাইবাকে সুবহানাল্লাহ বলে, আমার মুখ শুকছে না, এটা আসামি নয়। সুবহানাল্লাহ বলে, আসামি তো নয়। সকলের মুখ শুকলো, উতাইবাকে খুঁজে পেল না। আস্তে আস্তে গিয়ে উতাইবা সকলের ওপরে শুয়ে রয়েছে। আস্তে আস্তে উঠে উতাইবার গলা ধরলো, উতাইবাকে টেনে ছিঁড়ে ফেলে দিল। উতাইবার গোশত মরুভূমিতে ছড়িয়ে দিল। কিতাবে লেখা, উতাইবার গোশত পাগেও খায় না, না না, ওর গোশত খাওয়া যাবে না। ও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। জোরে ভাই, তোরা মরে গেলে তোদের গোশ কুকুরেও খাবে না, তোদের লাশ কবরেও নেবে না, তোদের লাশকে কবর থেকে তুলে নেবে রে। শিয়াল কুকুর ছেঁড়াছুড়ি করবে, শিয়াল কুকুরগুলো আল্লাহকে মানে না, মানে না। এই জন্য দেখবেন আমাদের থেকেও কুকুর ভালো না খারাপ। কুকুর মুনিবের খায়, মুনিবের গুণ গায়, মুনিবের সঙ্গে বেয়াদবি করে না। কুত্তারে, তোদের থেকে কুকুর ভালো। তুই সারা রাত ঘুমা, তোর বাড়ির কুকুর যাকে ঝেঁটা মারিস, লাঠি মারিস, ভালো বস্তুটা তাকে দিস না, হাড়গুলো সরিয়ে সরিয়ে দিস। তোর বাড়ির কুকুর মুনির ছেলে, চোর কেউ ঢুকতে দেয় না। ছুঁচো যদি বাড়ির উঠান দিয়ে দৌড় দৌড়ে যায়, খস করে আওয়াজ হয়, তোর ওই কুকুর চাঁদকে বাজিয়ে রেখে ছুঁচোর দিকেও আগিয়ে যায়। তুই এমন ছুঁচো, তুই এমন কুকুর রে। আমার আল্লাহর নিয়ামত খেলি, আমার আল্লাহর অক্সিজেন দিলি, আমার আল্লাহর জমিনে থাকলি, আমার আল্লাহর হুকুম মানলি না, তোকে ছুঁচো বলবো না তো কি বলবো রে? অসুবিধা আছে? বলুন আলহামদুলিল্লাহ। আরে আমি তো ছুঁচো বলেছি, আল্লাহ তোকে জানোয়ার বলেছে। হেজবুল্লাহ ছুঁচো বলেছেন, আল্লাহ তোকে জানোয়ার বলেছে।
বাবাজানেরা সোনাবাড়ি খেলা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অত্যাচারিত হয়েছে এমন একটা ইতিহাস দেখাতে পারবেন না আল্লাহ নবী জিহাদের জিন্দেগি নবী আমার বড় বেঈমানের উপরে আল্লাহ নবী আকাকে আক্রমণ করেন নাই আল্লাহ নবী আক্রান্ত হয়েছেন তারপর আক্রমণ করেছে রাসূলুল্লাহ আগে কাউকে মারি আগে রসুল মার খেয়েছে তারপরে সাহাবীদেরকে রসুল মারতে বলেছেন তার আগে নয় আমার ভাই সময় সময় এখনো আসে না নেই তোর গোড়া যদি পাহাড় সমান হয়ে যায় তোর গোড়া যদি সমুদ্রের ফেনা পরিবার হয়ে যায় আমার আল্লাহ তার বান্দার মুখে মানে তাকিয়ে থাকে রে ও বান্দা রে আয় ফিরে আয় বান্দা আমি আল্লাহ তোর জন্য অপেক্ষায় রয়েছি বলুন সুবহানাল্লাহ এমন মুরিদ কে আছে রে কে আছে তার মনে এত দয়া আমার আল্লাহ থেকে বেশি দয়া কার আছে রে এতটুকু তোর মনে হয় না যে আল্লাহ খাওয়ায় যে আল্লাহ সুস্থ রেখেছে দিনে 5টা বার ঝামেলা না করে ঝগড়া না করে হিংসা না করে মসজিদে গিয়ে যদি সাজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলে দেখে নিতিস আমার আল্লাহ তোকে আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে দিত আর ভাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও ইমানদারের উপরে জুলুম হবে ইমানদারের উপরে অত্যাচার হবে ইমানদার